আন্টি, আঙ্কেল, এই যে দেখেন বাজার থেকে আপনাদের জন্য টাটকা টাটকা মাছ আর সবজি নিয়ে আসছি। ভাবি, আসসালামু আলাইকুম, কেমন আছেন? আপনার শরীরটা ভালো আছে তো? আপনি আপনি এখানে কেন আছেন? এই যে আপনার জন্য বাজার নিয়ে আসছি ভাবি। এই যে দেখেন আয়রন ও পুষ্টিযুক্ত খাবার নিয়ে আসছি আপনার জন্য। এখন তো আপনার অনেক ভালো ভালো খাবার খাওয়া দরকার। তোমার এত টাকার অহংকার হয়ে গেছে, তুমি এখন আমার পিছনে লেগেছো। কি কি করছি আমি? কি করো না সেটা বলো। তোমাকে আমি বাঁচাতে গেলাম আর তুমি আমাকে পুলিশ দিয়ে মার খাওয়ালে। যেই প্রজেক্টটা আমার পাওয়ার কথা ছিল সেটা তুমি রাতুলকে দিয়ে দিয়েছো। অন্যের সন্তান গর্ভে নিয়ে সেই সন্তানের জন্য তুমি আবার আমার নামে মামলাও করেছো। আমি জানি না ভাই, আমি কিচ্ছু জানি না, আমি কিচ্ছু বুঝতেছি না। শুরুতেই এমন এক ধামাকা মুহূর্ত যা পুরো এপিসোডের টোন সেট করে দেয়। বৃষ্টি কোনো রকম দেরি না করে সরাসরি চলে আসে মেঘলার বাড়িতে আর দরজায় দাঁড়িয়েই শুরু করে জেরা, তুমি এসব কেন করছো? অনিকের নামে কিডন্যাপের মামলা কেন করেছো? কথার পর কথা, চাপের পর চাপ। বৃষ্টি বারবার বোঝানোর চেষ্টা করে যে অনিক এমন কাজ করতে পারে না, কিন্তু মেঘলা আজ একেবারে অন্য মানুষ। তার চোখে ভয়, রাগ আর অনিশ্চয়তার মিশ্রণ। সে দৃঢ় গলায় বলে, আমার সন্তানের নিরাপত্তা আগে। অনেক আমাকে কিডন্যাপ করেছে আমার সন্তানকে শেষ করে দেওয়ার জন্য। এই স্যাংলাপেই বোঝা যায় মেঘলার ভিতরে কতটা আতঙ্ক জমে আছে। বৃষ্টি তখন আরও এক ধাপ এগিয়ে অভিযোগ তোলে, তুমি আসলে আমাকে আর অনেককে আলাদা করার জন্যই এসব করছো, তাই না? আর এই কথাতেই বিস্ফোরণ। মেঘলা রেগে গিয়ে সরাসরি বলে, মুখ সামলে কথা বলো। এই দৃশ্যটা ছিল একদম আগুন, কারণ এখানে আমরা স্পষ্ট বুঝতে পারি আগের সেই ভেঙে পড়া মেঘলা আর নেই। সে এখন নিজের অবস্থানে শক্ত। শেষ মুহূর্তে বৃষ্টি বলে বসে, তুমি যদি অনিকের প্রথম স্ত্রী না হতে আজ তোমাকে অন্যভাবে জবাব দিতাম। এই ডায়লগটা ছিল সরাসরি হুমকি, আর তারপরই সে ঝড়ের মতো বেরিয়ে যায়। এরপরই গল্পে ঢুকে পড়ে আসল খলনায়ক রাতুল, আর শুরু হয় তার মাস্টারমাইন্ড গেম। সে গিয়ে অনিকের চাচাচাচিকে বলে সে খুব শিগগিরই হাজার হাজার কোটি টাকার মালিক হতে যাচ্ছে। প্রথমে বিষয়টা কেউ সিরিয়াসলি নেয় না, কিন্তু যখন সে বলে সে খুব দ্রুত বিয়ে করতে যাচ্ছে তখন কৌতূহল তৈরি হয়। কিন্তু আসল বোমাটা ফাটে যখন সে জানায় সে শান্তাকে নয়, বিয়ে করবে মেঘলাকে। এই এক কথায় পুরো পরিবার স্তব্ধ। এরপর সে নির্লজ্জের মতো নিজের প্ল্যান খুলে বলে মেঘলাকে বিয়ে করে তার সব সম্পত্তি নিজের নামে লিখে নেবে, তারপর ডিভোর্স দিয়ে শান্তাকে বিয়ে করবে। এই জায়গাটা ছিল সত্যিই শকিং, কারণ এখানে আমরা দেখি লোভ মানুষকে কতটা নিচে নামাতে পারে। এদিকে মেঘলার দিকেও ধীরে ধীরে পরিবর্তন আসে। তার বাবা মা তাকে বোঝায় যে অনিক এমনটা নাও করতে পারে। তার বাবা বিশেষ করে বলে, আমার মনে হয় না অনেক তোর ক্ষতি করবে। এই কথাগুলো মেঘলার মনে নাড়া দেয়। আমরা দর্শক হিসেবে জানি অনেক সন্তানকে অস্বীকার করেছে ঠিকই, কিন্তু সে আসলে মেঘলাকে কিডন্যাপ করেনি। অবশেষে অনেক ভাবনা চিন্তার পর মেঘলা সিদ্ধান্ত নেয় সে মামলা তুলে নেবে। থানায় গিয়ে সে জানতে পারে অনেক ইতিমধ্যেই জামিন নিয়ে বের হয়ে গেছে। কিন্তু এখানেই আসে আর একটা বড় টুইস্ট। পুলিশ জানায় জিজ্ঞাসাবাদের সময় তারা অনেককে একটু মারধর করেছে, আর এই নির্দেশ এসেছে রাতুলের ইশারায়। এই তথ্য শুনে প্রথমবারের মতো মেঘলার মনে সন্দেহ তৈরি হয়, সবকিছুর পেছনে কি তাহলে রাতুলই? এই সন্দেহের মাঝেই আসে আর একটা অদ্ভুত কিন্তু গুরুত্বপূর্ণ দৃশ্য। রাতুল মাছ আর শাক নিয়ে হাজির হয় মেঘলার বাড়িতে। সে এমনভাবে আচরণ করে যেন সে পরিবারের একজন শুভাকাঙ্ক্ষী। মেঘলার মা বাবা অবাক হয়ে যায় তার এই আচরণে, কিন্তু মেঘলা একদমই নরম হয় না। সে সরাসরি জিজ্ঞেস করে, আপনি এখানে কেন এসেছেন? রাতুল মিষ্টি করে বলে, আপনার এখন ভালো খাবার দরকার, তাই নিয়ে এলাম। কিন্তু মেঘলা তার এই নাটক বুঝে ফেলে। সে স্পষ্ট জানিয়ে দেয়, আপনার এই দরদ আমার দরকার নেই। এরপর তাদের মধ্যে তীব্র কথার লড়াই হয়, আর শেষ পর্যন্ত অপমানিত হয়ে রাতুল চলে যায়। মেঘলা তার আনা সব কিছু ফেরত দিয়ে দেয়। এই দৃশ্যটা ছিল একদম সন্তোষজনক। এরপর আসে এপিসোডের সবচেয়ে বড় ধামাকা। অনেক তার কোম্পানিতে গিয়ে দেখে সব ফাঁকা, কোনো কর্মচারী নেই। সে হতভাগ হয়ে যায়। ম্যানেজার জানায় সালিমা বিল্ডার্স ডাবল বেতন অফার করে সব কর্মচারী নিয়ে গেছে। এই খবর শুনে অনেকের মাথা গরম হয়ে যায়। সে সরাসরি ধরে নেয় এর পেছনে হাত আছে মেঘলার। অথচ আমরা দর্শক হিসেবে পরিষ্কার জানি এই পুরো খেলাটা খেলেছে রাতুল। রাগে ফুঁসতে ফুঁসতে অনেক সরাসরি চলে যায় মেঘলার অফিসে। বডিগার্ডরা তাকে আটকানোর চেষ্টা করলেও সে থামে না। সব বাধা পেরিয়ে মেঘলার সামনে গিয়ে দাঁড়ায়। তারপর একের পর এক অভিযোগ, তুমি কেন আমার জীবন নষ্ট করতে উঠে পড়ে লেগেছ? আমার কোম্পানিও ছাড়লে না। এই অভিযোগ শুনে মেঘলা পুরো হতভাগ, কারণ সে কিছুই জানে না। সে বোঝানোর চেষ্টা করে, কিন্তু অনেক আজ কিছুই শুনতে চায় না। এই জায়গাটাই ছিল এপিসোডের সবচেয়ে ইমোশনাল টার্নিং পয়েন্ট, কারণ এখানে ইতিহাস নিজেকে রিপিট করে। আগে অনেক সত্য বলেছে, মেঘলা বিশ্বাস করেনি। আজ মেঘলা সত্য বলছে, কিন্তু অনেক বিশ্বাস করছে না। এই ভুল বোঝাবুঝির চক্র যেন শেষই হচ্ছে না।
এদিকে একটা ছোট কিন্তু গভীর মুহূর্তও আমরা দেখি। অনিক আর বৃষ্টি একসাথে নাস্তা করছে, তখন বৃষ্টির বাবা জিজ্ঞেস করে, এত কিছু হয়ে গেল, তুমি আমাকে জানালে না কেন? অনিক শান্ত গলায় বলে, সব কিছু এত দ্রুত হয়েছে আমি নিজেও বুঝতে পারিনি। এই স্যাংলাপটা দেখায় অনেক ভিতরে ভিতরে কতটা ভেঙে পড়েছে। এখন সব মিলিয়ে সবচেয়ে বড় প্রশ্ন, কবে এই ভুল বোঝাবুঝি শেষ হবে? কবে মেঘলা আর অনেক বুঝতে পারবে তাদের জীবনের পেছনে সুতো টানছে একজনই, রাতুল? আগামী পর্বে কিন্তু আরও বড় কিছু হতে যাচ্ছে। শোনা যাচ্ছে মেঘলা নিজেই রাতুলকে সালিমা বিল্ডার্স থেকে বের করে দেবে। কিন্তু এতে কি থেমে যাবে রাতুল, নাকি সে আরও ভয়ঙ্কর কোনো চাল চলবে? হতে পারে নতুন কোনো ষড়যন্ত্র, নতুন কোনো ফাঁদ? আপনার কি মনে হয় এই গল্প কোন দিকে যাবে? অনিক আর মেঘলা কি আবার এক হবে, নাকি ভুল বোঝাবুঝি আরও বাড়বে? অবশ্যই কমেন্ট করে জানান। আর আজকের এপিসোডে আপনার কাছে সবচেয়ে জমজমার দৃশ্য কোনটা ছিল? আমার কাছে সবচেয়ে ইন্টারেস্টিং লেগেছে ওই রাতুলের সেই ভণ্ডামি ভরা ভালো মানুষের অভিনয় করে মাছ শাক নিয়ে যাওয়ার সিনটা, কারণ এই এক দৃশ্যেই তার চরিত্র পুরোপুরি ফুটে উঠেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন, আর গরিব ঘরের রাজপুত্র নাটকের আগামী সব ধামাকা আপডেট সবার আগে পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হবে পরবর্তী আপডেট ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।